শুয়ে শুয়ে ভিডিও দেখতেছিলাম আর হুট করেই চলে আসলো একটা কোরিয়ান ভিডিও। আর এই কোরিয়ান ভিডিওটাই ছিল একটা পটেটো রেসিপি। তো আমার দেখার পরে এতটা মানে খেতে ইচ্ছে করতেছিল, আমি আর দেরি করতে পারতেছিলাম না। তো চট করেই আমি নেমে পড়লাম রেসিপি তৈরি করার জন্য। আর আগে থেকে আমাদের আলু কিন্তু বয়েল করা ছিল, যে কারণে আমি পরে ভাবলাম যে যেহেতু সব কিছুই আছে আমার হাতের কাছে, তো করা যাক রেসিপিটি। আর তারপরে আমি কিন্তু এখানে আলুগুলো সুন্দর করে ছেলে নিলাম। তারপরে এখানে আলুটাকে সুন্দর করে হাত দিয়ে মানে পেস্ট করে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিলাম ময়দা, সবগুলো উপকরণ দিয়ে, আর সাথে একটু লবণ দিয়েছিলাম। আর এটাকে সুন্দর করে মেখে নিয়েছি, আর এতটা সফট হয়েছে কি বলবো। তারপরে এখন আমি হাতের সাহায্যে ছোট ছোট গোল গোল করে নিচ্ছি। এভাবে কিন্তু সবগুলো আমি গোল করে নেব, তাহলে সুবিধা হবে একসাথে গোল করে নিলে। আর এখানে কিন্তু একটু ময়দা দিতে হবে, তাহলে আসলে গোলটা হয়, নাহলে হাতে লেগে যেতে পারে। তারপরে এখন আমার একটা দরকার কাচের বোতল, তো কাচের বোতল আমি এখানে নিয়ে নিলাম। আর এভাবে কিন্তু সুন্দর করে দেখে ও রেসিপি মানে গোল গোল সুন্দর শেপ করতেছিলাম। আসলে এটা হলো ডিজাইনের জন্য, আপনারা চাইলে অন্য রকমের শেপও করতে পারেন। তো যাই হোক, এখন আমি এভাবে কিন্তু সবগুলো করে নেব। এরপরে আমি একটা মানে রাইস কুকারে আবার এপাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হলেই আমি এগুলো ছেড়ে দেব। তো আমার কিন্তু জল গরম হয়ে গেছে, কারণ আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। এখন এক এক করে আমি এগুলো দিয়ে দেব। তো যাই হোক, এখন আমি দেওয়া হয়ে গেছে, তারপর ঢাকনা দিয়ে দেব। আর এটা না 5 মিনিট সিদ্ধ করলেই এনাফ। আর আমি এখানে যেহেতু একটু বেশি সিদ্ধ করে ফেলছিলাম, 10 মিনিট করেছিলাম, 10 মিনিটের কোনো দরকার নেই, 5 মিনিট করলেই এনাফ। তারপরেই তো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব এক এক করে। তো এখানে কত সুন্দর ভেসে উঠছে, আমি তাই দেখাচ্ছিলাম আর কি। তো এক এক করে এখন আমি যে প্লেটে নামিয়ে নিচ্ছি। আর এটা আসলে এরকমভাবে আরেকটু আমার পাত্রটা বড় হলে ভালো হতো অবশ্য, যাই হোক ব্যাপার না। তারপরেই তো নামিয়ে নিলাম। এখন আমি আবার রাইস কুকারের প্যানটারে ধুয়ে একটু কাঁচামরিচ ভেজে নিলাম। আমার কাছে শুকনো মরিচ নাই, তাই আসলে এটা করছি। আপনারা চাইলে এটা না, যদি শুকনো মরিচ থাকে তাহলে এটা করার দরকার নেই, ওটার গুঁড়ো একটু ছিটিয়ে দিলেই হবে। তারপরে এখানে আমি একটু দিয়ে দিলাম অয়েল। অয়েলটা গরম অবশ্যই আপনাদের করতে হবে। অয়েলটা গরম করে তারপরে এই পটেটোর উপরে দিয়ে দিতে হবে। তারপরে এই তো আমি এখন এটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আপনারা এখানে গুঁড়ো মরিচ থাকলে গুঁড়ো মরিচ দিবেন, আর অয়েলটা একটু গরম করে এভাবে নেড়ে চেড়ে নেবেন। তারপরে এখানে আমার হয়ে গেছে। তারপরে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। নামানোর পরে এই যে উপর দিয়ে দিলাম টমেটোর সস। এই তো আমার রেডি। এটা হচ্ছে একটা কোরিয়ান রেসিপি, পটেটো রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্ত, টাটা বাই বাই।